রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভোতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। শুরুতে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে অনেকটা দিন অপেক্ষা করিয়েছি নতুন ঘটনার জন্য। সত্যি বলতে আমি দেশে যাওয়ার পর দুইটা মেজর অ্যাক্সিডেন্ট করি এবং অন্যান্য সকল ব্যস্ততার কারণে ওইভাবে আপনাদের সাথে কানেক্ট থাকতে পারিনি। আশা করি এখন থেকে আপনারা রেগুলার ঘটনা শুনতে পাবেন। আপনাদেরকে রেগুলার নিত্য নতুন ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে কার ঘটনা শুনতে যাচ্ছেন আশা করি আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন। হ্যাঁ, আজকে আপনারা শুনতে চলেছেন সজীব হোসেন ভাইয়ের হোসেন মৌলানার অসাধারণ আরো একটি ঘটনা। আজকের ঘটনাটা কিন্তু একদম দুর্দান্ত লেভেলের। এক কথায় আজকের রাতটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আশা করি আমার এই কথাগুলো আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তো মূল ঘটনায় চলে যাব তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুগণ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আপডেট করা হয়েছে। নতুন একটা বাংলাদেশি নাম্বার আমাদের অফিসিয়াল হিসেবে অ্যাড করা হয়েছে। আর সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01342298285। এই নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি, 01342298285। এই নাম্বারে আপনারা আপনাদের জানা ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আশা করি আপনাদের মনে আছে। হ্যাঁ, bhotadda.stories@gmail.com, bhotadda.stories@gmail.com। এখানে আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি সজীব হোসেন ভাইয়ের লেখা হোসেন মৌলানার ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভোতাড্ডার সকল লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন। আমি ভোতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ঘটনা নিয়ে আসলাম। হোসেন মৌলানার ঘটনার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে হোসেন মৌলানার একটা নতুন ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা অনেক আগের ঘটনা। ঘটনার সময়কাল আনুমানিক 1940 সালের দিকে হবে। তাহলে চলুন শুনে আসি হোসেন মৌলানার ঘটনা। বলছেন হোসেন মৌলানা, আমি আমার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক জিন গঠিত সমস্যার সমাধান করেছি। কিছু কিছু সমস্যা আল্লাহর রহমতে সহজেই সমাধান হয়ে গেছে, কিন্তু কিছু সমস্যার সমাধান করা সহজ ছিল না। সেই সব সমস্যার সমাধান করতে গিয়ে আমার নিজের জীবনের ঝুঁকি নিতে হয়েছে। আজ তেমনি একটা ঘটনার কথা বলবো। এই ঘটনাটা আমার গ্রামে ঘটেছিল। এটা একটা কালো জাদুর ঘটনা। যার সাথে ঘটেছিল তার নাম আলী হাসান। বয়স 25 বছরের মতো হবে। বাবা মায়ের একমাত্র সন্তান। আলী হাসানের বাবা ছিলেন একজন প্রভাবশালী মানুষ। টাকা পয়সা, জমি ও ক্ষমতার কোনো অভাব ছিল না। আলী হোসেনের বাবার নাম মোবারক শাহ।
গ্রামের মানুষ তাকে বাঘের মতো ভয় পেত, কারণ মোবারক শাহ ছিলেন খুবই রাগী আর বদমেজাজি। মানুষ হিসেবে মোবারক শাহ খুব ভালো ছিলেন না, আবার খুব খারাপও ছিলেন না। এবার আসল ঘটনায় আসা যাক। একদিন মাগরিবের নামাজ আদায় করে আমি মসজিদ থেকে বাইরে বের হব, এমন সময় দুইজন লাঠিয়াল আমার কাছে আসে। লাঠিয়াল দুইজন মোবারক শাহের লোক। একজন লাঠিয়াল আমাকে সালাম দেয় আর বলে, হুজুর, মোবারক শাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন। তিনি আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছেন। আমি লাঠিয়ালটার কথা শুনে বেশ অবাক হলাম। হঠাৎ করে মোবারক শাহ আমাকে কেন ডেকে পাঠালো? আমার জানা মতে আমি তো কোনো অন্যায় বা ভুল করিনি। আমি এইসব ভাবতে ভাবতেই দুজনের সাথে হাঁটা দিলাম। 5 মিনিটের মধ্যে মোবারক শাহের বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি মোবারক শাহ একটা চেয়ারে বসে আনমনে হুক্কা টানছে আর গম্ভীর হয়ে কি যেন ভাবছে। আমাকে দেখেই মোবারক শাহ উঠে কাছে আসলেন আর সালাম দিলেন। আমি সালামের জবাব দিলাম। তারপর মোবারক শাহ তার বাড়ির কাজের ছেলেটাকে একটা চেয়ার এনে দিতে বললেন। চেয়ার নিয়ে আসলে আমাকে মোবারক শাহ চেয়ারে বসতে বলেন। আমি কিছু বলার আগেই মোবারক শাহ আমাকে বলে, হুজুর, আপনাকে এইভাবে ডেকে পাঠানোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে আজ 4 দিন ধরে আমার ছেলেটা কেমন অন্যরকম আচরণ করছে। কারো সাথে ভালো করে কথা বলে না, আর সব সময় বিড়বিড় করে কি সব যেন বলে। কেউ কিছু জিজ্ঞেস করলেই মারতে আসে। আমি রাগী আর বদমেজাজি হতে পারি, কিন্তু আমার ছেলে খুবই ভদ্র আর নরম মনের মানুষ। সে কারোর সাথে কখনো উঁচু গলায় কথা বলে না। এখন আমার সেই ছেলে যাকে তাকে মারতে আসে, সারা রাত একটুও ঘুমায় না। ওর মা এসব দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাড়ির মানুষজন বলছে ওকে নাকি জিনে ভূতে ধরেছে। আমি ওসব জিন ভূত বিশ্বাস করি না। ওসব জিন ভূত বলতে কিছু নেই, কিন্তু আমার স্ত্রীর চাপে পড়ে আপনাকে নিয়ে আসা। আপনি একটু দেখুন আমার ছেলেটাকে, আসলে সত্যি কি ওকে জিনে ভূতে ধরেছে নাকি? কথাগুলো বলেই মোবারক শাহ চুপ হয়ে যায়। তখন আমি বলি, দেখুন, ভূত বলতে পৃথিবীতে কিছু নেই, তবে জিন পৃথিবীতে আছে। কারণ আল্লাহ নিজে জিন জাতির কথা কোরআনে বর্ণনা করেছেন। কোনো মুসলিম যদি বলে সে জিন বিশ্বাস করে না, তাহলে তার ঈমান চলে যাবে। কারণ জিন বিশ্বাস না করা মানে কোরআনকে অবিশ্বাস করা। তারপরেও বিশ্বাস করা না করা আপনার একান্ত বিষয়। আমরা যেহেতু মুসলিম, তাই আমাদের বিশ্বাস করতেই হবে। আমার কথা শুনে মোবারক শাহ কোনো উত্তর করে না। আমাকে তখন আলী হাসানের ঘরে নিয়ে যায়। ঘরে পা দেওয়ার সাথে সাথে আমার শরীরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। আমি অনুভব করি ঘরটা খুবই গরম হয়ে আছে। এটা মনে হয় শুধু আমিই বুঝতে পারছি। আমার সাথে মোবারক শাহ ছিলেন। তিনি দেখলাম স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছেন। আমি মনে মনে দোয়া পড়ে শরীরটা বন্ধ করে নিলাম। ঘরের মধ্যে বিছানায় আলী হাসান শুয়ে আছে। দেখে মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। আমি বুঝতে পারছি আলী হাসানের সাথে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। আমি ধীর কণ্ঠে দোয়া পড়তে পড়তে আলী হাসানের কাছে এগিয়ে যাই। আমি যখনই আলী হাসানের মাথায় হাত রাখবো, ঠিক তখনই আলী হাসান আমার হাতটা ধরে ফেলে। তারপর চোখ বন্ধ রেখে এই ভয়ানক কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে মাওলানা, তুই এখানে মরতে এসেছিস কেন? যদি বাঁচতে চাস তাহলে এখনই এখান থেকে চলে যা, না হলে তোকে জীবন্ত কবর দিয়ে দেব। আর আমাকে কোনো বিরক্ত করবি না। এইবারে সবাইকে বলে দে আমাকে যেন কেউ বিরক্ত না করে। আমাকে বিরক্ত করার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমাকে আমার মতো থাকতে দে, আমি সময় হলেই চলে যাব। এই কথাগুলো বলে আলী হাসান উপুর হয়ে শুয়ে পড়ে। আলী হাসানের কথাগুলো চোখ বন্ধ করে বলেছিল।
আলী হাসানের এই কথা শুনে মোবারক শাহ অনেক রেগে যায়। মোবারক শাহ তখন রেগে গিয়ে বলে, তোর নাটক আমি কয়দিন ধরেই দেখতেছি, আর এসব সহ্য হচ্ছে না। তুই এই কয়দিন আমার সাথে বেয়াদবি করেছিস মেনে নিয়েছি, কিন্তু আজ তুই মৌলানা সাহেবের সাথেও বেয়াদবি করছিস। দাঁড়া, তোর নাটক আমি বের করছি। এই বলে মোবারক শাহ আলী হাসানকে মারতে যায়। আমি তখন মোবারক শাহকে ধরে ফেলি আর তাকে শান্ত হতে বলি, কিন্তু মোবারক শাহ কিছুতেই শান্ত হয় না। শেষে বাড়ির কাজের মানুষ সহ আলী হাসানের মা এসে তাকে ধরে, তাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়। এমন সময় আলী হাসান বিছানায় উঠে বসে। আলী হাসানের চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে, রাগে সে ফোঁস করছে। আমি বুঝতে পারি আলী হাসানের সাথে খারাপ কিছু আছে। আমি দোয়া পরে আলী হাসানের মাথায় ফু দিলাম। সাথে সাথে আলী হাসান রেগে গিয়ে এক লাফে বিছানা থেকে নেমে আমার কাছে আসে। তারপর কিছু বুঝে ওঠার আগেই আমার গলা চেপে ধরে আমাকে এক ধাক্কা দেয়। আমি এক ধাক্কায় ঘরের বাইরে এসে পড়ি। ঘরের বাইরে সবাই দাঁড়িয়ে ছিল। আলী হাসানের এই কাজ দেখে মোবারক শাহ আরো বেশি রেগে যায়। আমি আমার শরীরে অনেক ব্যথা পাই। দুইজনে সে আমাকে ধরে তোলে। এদিকে আলী হাসানের ঘরের মধ্য থেকে অকথ্য ভাষায় গালিগালাজ আসছে। আমি তখন মোবারক শাহকে শান্ত হতে বলি। মোবারক শাহকে সাথে নিয়ে উঠানে আসি। তারপর আমি মোবারক শাহকে বলি, আপনি শান্ত হন। আপনি হয়তো ভাবছেন আপনার ছেলে ইচ্ছে করে এইসব করছে, কিন্তু না, আপনার ছেলে ইচ্ছে করে কিছুই করছে না। আর এই সব কিছু আপনার ছেলে করছে না। আপনার ছেলের ওপর খারাপ কিছুর প্রভাব আছে, আর সেই এইসব করছে। আমি এসব বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ। আপনি নিজেকে শান্ত রাখুন, আমি দেখছি কি করা যায়। আর কেউ আলী হাসানের সাথে কথা বলবেন না, ওকে ঘর থেকে বাইরে বের হতে দেবেন না। আমি এশার নামাজ আদায় করে আবার আসব। আপনারা কিছু জিনিস জোগাড় করে রাখবেন। জিনিসগুলো হলো 1 কেজি দুধ, একটা কালো মোরগ আর একটা খাসি জোগাড় করে রাখবেন। রাতের বেলায় দেখি কি করা যায়। এই বলে আমি চলে আসি। ঈশার নামাজ আদায় করে আমি মোবারক শাহের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি ভয়ঙ্কর দৃশ্য। আলী হাসানকে ঘরের মধ্যে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। তার শরীরে রক্ত লেগে আছে। শরীরে বিভিন্ন জায়গায় নখের আঁচড় আর বেশ কিছু জায়গায় গভীর ক্ষত হয়ে আছে। আলী হাসান ভয়ঙ্করভাবে চিৎকার করে তার শরীরের বাঁধন খুলে দিতে বলছে। এদিকে আলী হাসানের মা কান্নাকাটি করছে। মোবারক শাহ নিজের ছেলের এমন অবস্থা দেখে নির্বাক হয়ে গেছে। সে ঘরের বারান্দায় চেয়ারে বসে এক মনে হুক্কা টানছে। আমি তখন মোবারক শাহকে জিজ্ঞেস করি কি হয়েছিল। মোবারক শাহ তখন বলে, মাওলানা সাহেব, আপনি চলে যাওয়ার পর আমি আলী হাসানের ঘরে যাই। আমি রেগে গিয়ে ওকে মারতে গিয়েছিলাম ঠিক, কিন্তু ওর জন্য আমার অনেক খারাপ লাগছিল। ও আমার একমাত্র ছেলে। আমি যখন ওর ঘরে গেলাম দেখি সে শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো আলী হাসান ঘুমিয়ে গেছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসি। তারপর ওর মাথায় হাত রাখি। ওর মাথায় হাত রাখার সাথে সাথে ও চোখ খুলে তাকায়। ও যখন তাকায় তখন আমি নিজেই অনেক ভয় পাই ওকে দেখে, কারণ ওর চোখে কোনো মনি ছিল না। পুরো চোখটা সাদা হয়ে আছে। আলী হাসান আমার হাত ধরে ফেলে। এত জোরে হাত ধরেছিল মনে হয় আমার হাতের হাড় সব ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। আমি ব্যথায় চিৎকার করি। আমার চিৎকার শুনে আমার স্ত্রী আর 2 জন লাঠিয়াল চলে আসে। আর তখন আলী হাসান উঠে আমার গলা চেপে ধরে আর ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে আসিস? তুই জানিস না আমি কে, আমি কি করতে পারি? সেই বিষয়ে তোর কোনো ধারণাও নেই। তোকে সাবধান করে দিচ্ছি, পরবর্তীতে যদি এমন কাজ করিস তাহলে কিন্তু তোকে জানে মেরে ফেলবো। এই বলে আলী হাসান আমার হাত ছেড়ে দেয়।
তারপর আমাকে একটা ধাক্কা মারে। আমি পড়ে গিয়ে অনেক ব্যথা পাই। লাঠিয়াল দুইজন তখন আলী হাসানকে ধরে। আর তখন আলী হাসান লাঠিয়াল দুজনকে গালিগালাজ করে। এক পর্যায়ে আলী হাসান একাই লাঠিয়াল দুজনকে বেদম মারতে শুরু করে। আমার তখন আবার রাগ উঠে যায়। আমি তখন কিছু না ভেবেই আলী হাসানকে একটা থাপ্পড় মারি। আর এটাই ছিল আমার ভুল। আলী হাসান ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে থাকে। ওর সেই তাকানো দেখে আমার ঘরে থাকা সবাই ভয় পায়। সবাই দেখতে পায় আলী হাসানের পুরো মুখটা লাল হয়ে গেছে। সেই সাথে রাগে গোঙাতে থাকে। তারপর হঠাৎ করে নিজেই নিজের শরীরে আঘাত করে। নিজেই নিজের হাত কামড়াতে থাকে। সারা শরীরের নখের আঁচড় দিতে থাকে। তারপর কান্না জড়িত কণ্ঠে বলে, তুই তুই আমাকে আঘাত করেছিস, তাই না? দেখ, আমি তোর ছেলের কি অবস্থা করি। তুই আমাকে আঘাত করেছিস, আমি তোকে আঘাত করব না। আমি তোর ছেলেকে আঘাত করব। তোর ছেলেকে আমি কষ্ট দেব। এই কথাগুলো বলে আলী হাসান আবার তার শরীরে আঘাত করে। আমরা তখন সবাই মিলে ওকে আটকাতে যাই, কিন্তু ওর শক্তির সাথে আমরা কেউ পেরে উঠি না। পরে আরো কিছু মানুষকে ডাক দেই। তারপর সবাই মিলে ধরে আলী হাসানকে এক জায়গায় বেঁধে ফেলি। আমি চুপ করে মোবারক শাহের কথাগুলো শুনলাম। তারপর আমি বললাম, যেই জিনিসগুলো জোগাড় করে রাখতে বলেছিলাম সেগুলো কোথায়? আমি এখন ওর চিকিৎসা করব। মোবারক শাহ জানায় সবকিছু রেডি করেই রাখা আছে। আমি তখন আলী হাসানের ঘরে যাই। আলী হাসান মাটিতে শুয়ে গড়াগড়ি করছে আর ভয়ঙ্কর রকম আর্তনাদ করছে। আমি আলী হাসানের চারপাশে একটা বৃত্ত এঁকে দিলাম। আমি দেখি আলী হাসান ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আলী হাসান আমাকে বলছে, এই মৌলানা, তোর এসবে কোনো কাজ হবে না। তুই আমাকে এখান থেকে তাড়াতে পারবি না। আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজ শেষ না করে এখান থেকে যাব না। আর আমাকে কেউ এখান থেকে তাড়াতেও পারবে না। যদি আমার কাজে বাধা আসে তাহলে আমি এর পুরো বংশকে শেষ করে দেব। তুই যদি নিজে বাঁচতে চাস তাহলে এখনো সময় আছে, চলে যা। না হলে কিন্তু পরে তোকে আফসোস করতে হবে। আমি ওর কথার কোনো জবাব দিচ্ছিলাম না। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। বৃত্ত দেওয়া শেষ হলে আমি এক গ্লাস পানি চাইলাম। একজন পানি এনে দিল। আমি তারপর বৃত্তর বাইরে বসলাম। আমি মনে মনে রুকাইয়ার আয়াত পড়ছিলাম। এদিকে আলী হাসান বৃত্তের ভেতরে গড়াগড়ি করছিল। আমি তখন বৃত্তর ভেতরে গিয়ে আলী হাসানের শরীরের বাঁধন খুলে দিলাম। বাঁধন খুলে দিতেই আলী হাসান আমার গলা চেপে ধরে। এটা দেখে মোবারক শাহ সহ আরো কয়েকজন আমাকে ছাড়াতে আসে। আমি তাদেরকে ইশারায় না করে দিলাম। আলী হাসান আমার মুখের কাছে মুখ নিয়ে আসে। তারপর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এরপর আমাকে একটা ধাক্কা দেয় আর আমি বৃত্তের বাইরে এসে পড়ি। আমি তখন শরীরে তেমন একটা ব্যথা পাইনি। আলী হাসান তখন বৃত্ত থেকে বের হতে চায়, কিন্তু সে বৃত্ত থেকে বের হতে পারে না। তখন আলী হাসান আবারও ভয়ঙ্কর আওয়াজ শুরু করে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তখন তার কথায় মন না দিয়ে আমার মতো করে দোয়া পড়তে লাগলাম। আমি শক্তিশালী রুকাইয়ার আয়াতগুলো পড়ছিলাম। এমনভাবে প্রায় 40 মিনিট পর আলী হাসানের শরীরে থাকা জিন কিছুটা দুর্বল হয়। এই 40 মিনিট আলী হাসান চুপ করে বসেছিল। আলী হাসানের শরীরে থাকা জিনটা এবার ছটফট করতে শুরু করে। আমাকে আবার সেই একই রকম ভাবে হুমকি দিতে থাকে। আমি তখন আলী হাসানের শরীরে থাকা জিনটাকে বলি, তোর সাথে বেশি সময় কথা বলতে পারবো না। তুই কেন এই ছেলের উপর ভর করেছিস? কেন তুই এই ছেলেকে কষ্ট দিচ্ছিস? আর তুই কি করলে চলে যাবে সেটা বল। আমার কথা শুনে আলী হাসানের শরীরে থাকা জিনটা হাসতে থাকে আর বলে, মৌলানা সাহেব, তুই কি ভেবেছিস
কিছু দিলেই আমি চলে যাব। যদি এমনটা ভাবিস তাহলে সেটা ভুল। আমি একটা জিনিস নিতে এসেছি, আর সেটা না নিয়ে আমি যাব না। আমি তখন জিনটাকে জিজ্ঞেস করি সে কি নিতে চায়। জবাবে জিনটা বলে সে আলী হাসানকে নিয়ে যেতে এসেছে, আর সে আলী হাসানকে নিয়ে যাবেই। আলী হাসানের বিনিময়ে অন্য কিছু দিলে সে যাবে না। জিনটার কথা শুনে আমার ভীষণ রাগ হয়। আমি তখন আবারও রুকাইয়ার আয়াত পড়তে শুরু করি। আমি যখন রুকাইয়ার আয়াত পড়ছিলাম তখন আলী হাসানের শরীরে থাকা জিনটা উচ্চ স্বরে হাসতে শুরু করে। এবার কোনো প্রভাব পড়ছে না। আমি এবার জোরে জোরে দোয়া পড়তে থাকি, কিন্তু না, কোনো কাজ হয় না। আলী হাসানের শরীরে থাকা জিনটা তখন আমাকে বলে, মৌলানা সাহেব, তুই যতই চেষ্টা করিস কোনো কাজ হবে না, কারণ তুই আমার কিছুই করতে পারবি না। তোর এসব দোয়া আমার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আমি এই ছেলেকে নিয়ে যেতে এসেছি, আর আমি একে নিয়েই যাব। তোরা কেউ এই ছেলেকে বাঁচাতে পারবি না। তাই বলছি, তোরা আমাকে কেউ বিরক্ত করবি না। যদি বিরক্ত করিস তাহলে আমি এই ছেলেটাকে অনেক বেশি কষ্ট দিয়ে তারপর নিয়ে যাব। এই কথা বলেই আলী হাসান আবারও তার শরীরে আঘাত করতে থাকে। আলী হাসানের শরীরটা বেঁকে যায়, নাক মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে। আলী হাসানের ব্যথায় চিৎকার করছে, কিন্তু তার মুখে রহস্যময় হাসি। এই দৃশ্য দেখে মোবারক শাহ সহ সবাই ভীষণ ভয় পেয়ে যায়। আমি তখন আবারও দোয়া পড়া শুরু করি। আমি যতই দোয়া পড়ছি আলী হাসান ততই জোরে জোরে চিৎকার করছে। এক সময় আমি দোয়া পড়া বন্ধ করে দিলাম। তারপর আলী হাসান উঠে বসে। এরপর আমাকে বলে, মৌলানা সাহেব, তুই যতই দোয়া পড়বি ছেলেটা ততই বেশি কষ্ট পাবে। তুই এসব করে শুধু শুধু সময় নষ্ট করছিস, আর ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস। আমাকে আমার মতো ছেড়ে দে, সময় হলেই আমি চলে যাব। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না, কারণ আমি যেই আয়াতগুলো পড়ছি সাধারণ কোনো জিন হলে সে এত সময়ে হয়তো মারাই যেত। আমি তখন কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসি। আমি বুঝতে পারলাম জিনটা ভীষণ শক্তিশালী, তবে সে যতই শক্তিশালী হোক বৃত্ত থেকে সে বের হতে পারবে না। আমি বুঝতে পারছিলাম না জিনটা কেন আলী হাসানকে নিয়ে যেতে চায়। কেউ কি আলী হাসানের ওপর কালো জাদু করে জিনটাকে চালান করে দিয়েছে, নাকি আলী হাসান এমন কোনো ভুল করেছে যার জন্য জিনটা তাকে মেরে ফেলতে চায়? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন মোবারক শাহকে বলি, আমি যা বুঝলাম সমস্যাটা খুবই জটিল, এত সহজে সমাধান করা যাবে না। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি তো নিজের চোখেই সবকিছু দেখলেন। এখন তো অবিশ্বাস হওয়ার কোনো কারণ নেই। আপনার ছেলের ওপর একটা শক্তিশালী জিন ভর করেছে, তবে সে কেন ভর করেছে সেটা আগে জানতে হবে। আপনারা কেউ ভয় পাবেন না, আর আলী হাসানকে বৃত্ত থেকে ভুলেও বের করবেন না। ওকে সব সময় দেখে রাখবেন, ঘরের দরজায় পাহারা বসাবেন। আমি কাল আবারও আসবো। আমি চলে আসবো এমন সময় আলী হাসানের মা আসে। এসেই সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। আমাকে বারবার করে অনুরোধ করে তার ছেলেকে বাঁচাতে। সে তার ছেলের এই কষ্ট সহ্য করতে পারছে না। আমিও বুঝতে পারি কোনো মা তার সন্তানের এমন দৃশ্য দেখে সহ্য করতে পারে না। আমি তাকে শান্ত থাকতে বলি, আল্লাহর ওপর ভরসা রাখতে বলি। আরো কিছু কথা বলে আমি বাড়িতে চলে আসার জন্য রওনা করি। রাত তখন আনুমানিক 12টা বাজে। মোবারক শাহ আমাকে রাতে তার বাড়িতেই থেকে যেতে বলে। আমি থাকতে রাজি হই না। মোবারক শাহ তার 2 জন লাঠিয়ালকে বলে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আমি তাতেও না করে দিলাম। আমি মোবারক শাহকে জানাই আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি মোবারক শাহের বাড়ি থেকে বের হয়ে গ্রামের মাটির রাস্তা দিয়ে হাঁটছিলাম। চারদিকটা চাঁদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে।
আমি হাঁটছি আর আলী হাসানের বিষয়টা নিয়ে ভাবছি। এসব ভাবতে ভাবতেই আমি বাড়ির কাছাকাছি চলে আসি। এমন সময় চাঁদের আলোতে আমি দেখি আমার থেকে বেশ কিছু দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যার উচ্চতা কম করে হলেও 40-50 হাতের মতো লম্বা হবে। দেহটা একটা পাহাড়ের মতো। চাঁদের আলোতে আমি স্পষ্টই দেখতে পাচ্ছি সেই অবয়বটাকে। আমি বুঝতে পারছি এটা সাধারণ কিছু না। আমি সাথে সাথেই দোয়া পরে শরীরটা ভালো করে বন্ধ করে নিলাম। আমি কিছু সময় দাঁড়িয়ে সেই বিশাল দেহী অবয়বটাকে দেখলাম। চাঁদের আলোতে অবয়বটার শরীর ঝলমল করছিল। তখন সেই অবয়বটার চোখের সাথে আমার চোখাচোখি হয়। আমি সাথে সাথেই আমার চোখটা নামিয়ে নিলাম, কারণ সেই অবয়বটার চোখ দুটা ছিল খুবই ভয়ঙ্কর। মুখ দেখতে অনেকটাই কুকুরের মতো। শরীরটা মানুষের মতো হলেও মুখটা কুকুরের মতো, আর চোখ দুইটা মনে হয় জ্বলন্ত কয়লার মতো। আমি ভয় না পেয়ে অবয়বটার দিকে এগিয়ে যাই। আমি যখন অবয়বটার দিকে এগিয়ে যাই, তখনই একটা ঠান্ডা বাতাস আমার শরীরে লাগে। আমি আমার কাঁধে একটা শীতল স্পর্শ পেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি আমার পরিচিত একটা জিন দাঁড়িয়ে আছে। সে আমাকে সালাম দিল। আমি তার সালামের জবাব দিলাম। আমি আবারও সামনের দিকে তাকিয়ে দেখি সেই অবয়বটা আর সেখানে নেই। তখন আমার পরিচিত জিনটা আমাকে বলে, হুজুর, এই রাতের বেলায় আপনার একা একা আসা উচিত হয়নি। আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম। যাওয়ার সময় আপনাকে দেখে থেমে গেলাম। আপনি যাকে দেখেছেন সে সাধারণ কোনো জিন শয়তান না। সে অনেক শক্তিশালী আর ভয়ঙ্কর একটা জিন। ওই শয়তান জিনটা মুহূর্তের মধ্যেই আপনাকে মায়াজালে আটকে ফেলতে পারে। আপনার সাবধানে থাকা দরকার। আর আপনি যেই বাড়িতে গিয়েছিলেন সেই বাড়ির ছেলের ওপর এই জিনটা ভর করেছে। তবে কেন বা কি কারণে ভর করেছে সেটা আমি জানি না। আপনি চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে জিনটা আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। যাওয়ার আগে জিনটা আমাকে বলে, হুজুর, ওই শয়তান জিনটার সাথে লড়াই করার মতো শক্তি বা সাহস কোনোটাই আমার নেই। আপনার পরিচিত শক্তিশালী জিন আছে, আপনি তাদের সাথে কথা বলুন। তারা হয়তো কোনো সমাধানের উপায় বলতে পারবে। আর আপনি সব সময় সাবধানে থাকবেন, কারণ ওই শয়তান জিনটা আপনার ওপর ভীষণ রেগে আছে। সে সুযোগ পেলেই আপনার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলবে। আর আমাকে যদি আপনার দরকার হয় তাহলে ডাকবেন। আমি আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমি এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই বলে জিনটা চলে যায়। আমি বাড়িতে চলে আসি। আমি অজু করে ঘরে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি আবারও ভাবতে থাকি আলী হাসানের বিষয়টা নিয়ে। তখন আমি আমার পরিচিত একটা মুখবির জিনকে ডাকি। আমি সহজেই তাদের ডাকি না। বড় ধরনের কোনো সমস্যায় পড়লে তবেই তাদেরকে ডাকি, কারণ এই মুখবির জিনটা অনেক কঠিন জায়গা থেকেও সংবাদ সংগ্রহ করে আনতে পারে। তাকে ডাকার সাথে সাথেই সে চলে আসে, আর এসেই আমাকে সে সালাম দেয়। আমি সালামের জবাব দিলাম। তারপর মুখবির জিনটা আমাকে বলে, হুজুর, আমাকে কেন ডাকলেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তখন জিনটাকে সবকিছু বিস্তারিত জানাই। আমার কথাগুলো শুনে জিনটা কিছু সময় চুপ করে থাকে। তারপর আমাকে বলে, হুজুর, আপনার কথা শুনে মনে হচ্ছে সমস্যাটা খুবই জটিল। আপনি চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি খোঁজ নিয়ে দেখি কি সমস্যা, আর এই সমস্যার পিছনের কারণই বা কি। কোন শয়তান এই কাজ করছে? আমাকে একটু সময় দিন, আমি খোঁজ নিয়ে তথ্য সংগ্রহ করে আপনাকে জানাবো। কথাগুলো বলে জিনটা চলে যায়। আমি তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই।
4 রাকাত নামাজ আদায় করে আমি কিছু সময় কোরআন তেলাওয়াত করি। এমনভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। কিন্তু এখনো জিনটা এলো না। এত সময় তো লাগার কথা না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে। জিনটার আবার কোনো বিপদ হলো না তো? আমি চিন্তা নিয়ে জিনটার জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু না, জিনটা আসে না। এদিকে ফজরের আজানের সময় হয়ে যায়, কিন্তু জিনটা তখনও আসেনি। আমি চিন্তায় অস্থির হয়ে যাই। সারা রাত ঘুমাতে পারি না। এমনভাবে ফজরের নামাজের সময় হয়ে যায়। আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমি আলী হাসানকে দেখতে যাই। এদিকে তখনও আমি জিনটার জন্য চিন্তা করছিলাম। সে কি কোনো বিপদে পড়ল? আমি মোবারক শাহের বাড়িতে যেতেই দেখি মোবারক শাহ উঠানে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সেও সারা রাত ঘুমাতে পারেনি। আমাকে দেখেই সে আমার কাছে আসে আর হাউমাউ করে কান্না করতে থাকে। তার কান্নায় আমি বেশ অবাক হয়ে যাই। তার কান্না করার কারণ আমি জানতে চাই। তখন মোবারক শাহ আমাকে যা বলে তা শোনার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। মোবারক শাহ আমাকে ভয়ঙ্কর ঘটনার কথা বলে। মোবারক শাহ আমাকে বলে, হুজুর, আপনি চলে যাওয়ার পর সবকিছু ঠিক হয়েছিল। আমি 2 জন লাঠিয়ালকে ঘরের দরজার বাইরে থাকতে বলি। আমি আরো কিছু লোককে বাড়িতে পাহারা দিতে বলি। আমি আলী হাসানের ঘরেই থাকি। আলী হাসান বৃত্তের ভেতরে গুটিসুটি হয়ে শুয়েছিল। আমি আলী হাসানকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না। আমার ছেলের এমন অবস্থা দেখে আমি আর কষ্ট সইতে পারছিলাম না। আমি বৃত্তের বাইরে বসে থাকি। আমার স্ত্রী এসে অনেক কান্নাকাটি করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিলাম। আমি বৃত্তের বাইরেই বসেছিলাম। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। আমার চোখে হালকা ঘুম চলে আসে। ঠিক তখনই বাড়ির উঠানে বিকট একটা শব্দ হয়। সেই শব্দে আমার ঘুমের ভাব একেবারেই কেটে যায়। আমি ধরফর করে উঠে দাঁড়াই। আমি আলী হাসানের দিকে তাকালাম। দেখি আলী হাসান তখনও গুটিসুটি হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে সে বিভোরে ঘুমাচ্ছে। আমি ঘর থেকে বাইরে বের হয়ে আসি, কিন্তু ঘরের বাইরে এসে দেখি অবাক করা বিষয়। সেই লাঠিয়াল 2 জনকে দরজার বাইরে রেখেছিলাম, তারা 2 জনে অচেতন হয়ে পড়ে আছে। আমি বাড়ির উঠানে আসি, আর বাড়ির উঠানে এসেই দেখি ভয়ঙ্কর কাণ্ড। আমার স্ত্রী সহ বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আমার বাড়ির মানুষজন সহ কাজের লোক দিয়ে মোট 30 জনের মতো থাকে। সবারই ঘুম ভেঙে গেছে। যাদেরকে বাড়ির পাহারা দিতে বলেছিলাম তারাও উঠানের এদিক সেদিক অচেতন হয়ে পড়ে আছে। আমি তো হতবাক হয়ে যাই। কিছু বুঝতে পারছিলাম না। আর বিকট শব্দটা পেলাম, সেটাই বা কিসের ছিল। আমার স্ত্রী সহ বাড়ির অন্যান্য মহিলারা কান্নাকাটি শুরু করে। সবাইকে শান্ত হতে বলি আর ঘরে যেতে বলি। তখন আমার ভাই সহ আরো কয়েকজন আমার কাছে আসে। আমরা সবাই মিলে অচেতন হওয়া মানুষগুলোর চোখে মুখে পানি দিলাম। একজন লাঠিয়াল পানি ছিটানোর সাথে সাথেই চোখ খুলে তাকায়। তার চোখ দুইটা ভয়ে বড় বড় হয়ে গেছে, আর পুরো শরীরটা কাঁপছে। লাঠিয়ালটা চারপাশে তাকিয়ে কিছু একটা খুঁজছে। আমি তখন লাঠিয়ালকে জিজ্ঞেস করি, কি হয়েছে, তারা অচেতন হলো কিভাবে? তখন লাঠিয়ালটা বলে, আমরা 2 জন দরজার সামনে বসেছিলাম। হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেলাম। উঠানে গিয়ে দেখি ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল বড় অবয়ব দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 40-50 হাত লম্বা। হাত পা মানুষের মতো হলেও মুখটা অনেকটা কুকুরের মতো। চোখ দুইটা লাল হয়ে জ্বলজ্বল করছে, আর মুখ দিয়ে রক্তের মতো লাল লাল কি যেন বের হচ্ছে। সেই অবয়বটা অনেক জোরে হুংকার দেয়। এই দৃশ্য দেখে আমি ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছে আমার মনে নেই। আমি বুঝতে পারি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তখন আমি আমার ভাই সহ আরো কিছু লোককে পাঠাই আপনাকে ডাকতে। আমার ভাই সহ 5 জন আপনাকে ডাকতে যায়। সেই 5 জন এখনো ফেরেনি। আমি মোবারক শাহের কথা শুনে সত্যিই হতভম্ব হয়ে যাই। কিন্তু আরো অনেক কিছু শোনার বাকি ছিল, যা ছিল আরো ভয়ঙ্কর। মোবারক শাহ আবারও বলতে শুরু করে, ওরা 5 জন যখন আপনাকে ডাকতে গেল, আমি তখন ঘরের মধ্যে চলে আসি। ঘরের মধ্যে এসে দেখি আরেক কাণ্ড। আলী হাসান বৃত্ত থেকে বের হয়ে গেছে। আলী হাসান
মাথাটা মাটির সাথে ঠেকিয়ে পা দুইটা আকাশের দিকে দিয়ে আছে। তার চোখ দুটো ভয়ঙ্কর রকম লাল, মনে হচ্ছে চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে আছে, সেই সাথে গোঙানির মতো শব্দ করছে। আমাকে দেখে গোঙানির আওয়াজ আরো বেড়ে যায়। তখন এক ঝটকায় আলী হাসান সোজা হয়ে যায়, তারপর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। তখন আমার স্ত্রী ঘরে ঢোকে। আলী হাসান তখন ঘাড় ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়, তারপর বীভৎসভাবে হাসতে শুরু করে। আলী হাসানের মুখ দিয়ে লালা ঝরতে থাকে, মুখ থেকে লালা পড়ে ওর কাপড় সহ শরীর ভিজে যাচ্ছে। আমার স্ত্রী আবারও চিৎকার করে কান্না করে ওঠে। আমি তাকে ঘর থেকে বের করে দেই জোর করে। তখন আলী হাসান আমার খুব কাছে চলে আসে। আমি ভয় পাথর হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আলী হাসান এই বুঝি এখনই আমার উপর আক্রমণ করবে। আলী হাসানকে অনেক হিংস্র মনে হচ্ছে, মনে হচ্ছে একটা হিংস্র জন্তু অনেকদিন পর খাবার পেয়েছে। আমি ভয়ে ঘর থেকে বের হতে চাইলাম, কিন্তু একজন বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে কিভাবে ঘর থেকে বের হই? আমি মনে সাহস নিয়ে আল্লাহকে ডাকি, তারপর সাহস করে আলী হাসানকে উদ্দেশ্য করে বললাম, আপনি কি চান বলুন? আপনি আমার ছেলেটাকে এমনভাবে কষ্ট দিচ্ছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি যার জন্য এমন করছেন? আমার ছেলেকে মুক্তি দিন। আপনি কি চান বলুন? কিসের বিনিময়ে আপনি চলে যাবেন? গরু, ছাগল, মহিষ কি লাগবে আপনার বলেন? যা চাইবেন তাই দেব, তবু আমার ছেলেকে দয়া করে আর কষ্ট দেবেন না। কথাগুলো বলে আমি রীতিমতো কান্না করে দিলাম। আমি জানতাম আলী হাসানের শরীরে তখন জিনটা ভর করেছে। আলী হাসান তখন মোটা আর ভয়ঙ্কর কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে, তোদেরকে বলেছিলাম আমাকে বিরক্ত করবি না, কিন্তু আমার কথা না শুনে ওই মৌলানা সাহেবকে ডেকে এনেছিস। সে আমাকে বারবার বিরক্ত করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে, আমার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। আমি এত সহজে তোদের কাউকে ছাড়বো না, আর তোর ছেলেকে আমি নিয়েই যাব। কোনো কিছুর বিনিময়ে তোর ছেলেকে বাঁচাতে পারবি না। আগে তোর ছেলেকে নিয়ে যাব, তারপর তোকে নিয়ে যাব, তারপর ওই মৌলানা সাহেবকেও নিয়ে যাব। এরপর আস্তে আস্তে তোর পুরো বংশ আমি শেষ করে দেব। আলী হাসানের কথাগুলো বলেই হাসতে শুরু করে। তারপর আমাকে এক ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমি ঘরের বাইরে এসে পড়ে যাই। তখন একা একা ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। দরজা লেগে যাওয়ার সাথে সাথে ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। আলী হাসান ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছে, তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। মাঝে মাঝে আলী হাসান হেসে ওঠে, আবার কান্না করে ওঠে। আমার স্ত্রী সহ বাড়ির অন্যান্য মহিলারা সবাই ভয়ে কান্নাকাটি করছে। আমি সবাইকে সান্ত্বনা দিলাম। এদিকে অনেক সময় হয়ে যায়। আমার ভাইকে পাঠিয়েছিলাম আপনাকে ডাকতে, তারা তখনও আসেনি। ওদের জন্য আমার চিন্তা হচ্ছিল, ওরা আবার কোনো বিপদে পড়লো না তো। সারা রাত আর আলী হাসানের ঘরে ঢোকার সাহস হয়নি। সারা রাত আলী হাসানের ঘর থেকে অদ্ভুত আর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। ফজরের আজানের পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন একা একাই ঘরের দরজাটা আবার খুলে যায়। ঘরে গিয়ে দেখি আলী হাসান বিছানায় শুয়ে আছে। আমি ভয়ে ভয়ে আলী হাসানের কাছে গেলাম, তার মাথায় হাত রাখলাম। আলী হাসানকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি ঘর থেকে বের হয়ে আসি। তারপর আস্তে আস্তে বাকি সবার জ্ঞান ফিরে আসে। সবাই সেই একই জিনিস দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ভোরবেলায় আমি আরো 5 জনকে আপনার বাড়িতে পাঠাই, তারা এখনো আসেনি। আমি মোবারক শাহের কথাগুলো শুনে বুঝতে পারি গত রাতটা সে অনেক ভয়ে কাটিয়েছে। সে সাহস ধরে রেখে এখনো স্বাভাবিক আছে। এমন সময় দেখি 5 জনকে ধরাধরি করে নিয়ে আসা হয়। মোবারক শাহ জানায় এরা 5 জনই আমাকে ডাকতে গিয়েছিল। ভোরবেলায় যে 5 জন আমাকে ডাকতে গিয়েছিল তারা রাস্তায় এই 5 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আমার বুঝতে বাকি থাকে না এই 5 জনের সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। আমি দোয়া পরে সবার শরীরে ফু দিলাম। তারপর
চোখে মুখে পানের ছিটা দিলাম। দুইজনের জ্ঞান ফিরে আসে। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা ভয়ঙ্কর কিছুর সামনে পড়েছিল। আমি তখন জিজ্ঞেস করি কি হয়েছিল। তখন একজন বলে, আমরা 5 জন আপনার কাছেই যাচ্ছিলাম। আমরা ভয় পাচ্ছিলাম কিন্তু সাহস হারাইনি। রাত হলেও চাঁদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল চারপাশ। আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটছিলাম। মোবারক শাহের ভাই আমাদেরকে জলদি হাঁটতে বলে। আমরা প্রায় আপনার বাড়ির কাছেই চলে আসি। দূর থেকে আবছা আবছা আপনার বাড়ি দেখতে পাচ্ছিলাম। আমরা হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আমরা অনেক সময় ধরে হাঁটি। এক সময় খেয়াল করলাম আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু আমাদের রাস্তা শেষ হয় না। তখন আমরা সবাই বেশ ভয় পেয়ে যাই, যে যার যার মতো দৌড়াদৌড় পড়তে থাকি। আমরা এক পর্যায়ে দৌড়ানো শুরু করি। অবাক করার বিষয় হলো আমরা দেখি আমরা আবারও মোবারক শাহের বাড়ির সামনেই চলে এসেছি। তখন আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম। আমরা দৌড়ে বাড়ির ভিতরে আসতে চাই কিন্তু আমরা কিছুতেই পথ আগাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমরা এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াচ্ছি। এক সময় আমরা মোবারক শাহ সহ বাকিদের ডাকাডাকি করি কিন্তু কারো কোনো উত্তর পেলাম না। আমরা বাড়ির সামনেই ছিলাম। সেখান থেকে ডাকলে বাড়ির ভেতর থেকে শুনতে পারার কথা। আমরা অনেক জোরে জোরে ডাকাডাকি করি কিন্তু না, কারো কোনো উত্তর পেলাম না। তখন আমরা মারাত্মক রকম ভয় পেলাম। হঠাৎ করে চারপাশটা কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। আমরা একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পেলাম। তখনই দেখি কালো ধোঁয়ার মধ্য থেকে একটা বিশাল বড় অবয়ব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। অবয়বটা দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল। আমরা সেই অবয়বটা দেখে ভয় চিৎকার করি কিন্তু আমাদের গলা দিয়েও কোনো শব্দ বের হয় না। অবয়বটা আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তার সেই হাসির শব্দ আমাদের কানে আর সহ্য করতে পারছিল না। আমি খেয়াল করে দেখি আমার কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। শুধু আমার না, আমাদের সবার কান দিয়েই রক্ত পড়ছে। তারপর হঠাৎ করে চারদিক একেবারে অন্ধকার হয়ে যায়। আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না, কেউ কারো আওয়াজও শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো আমাদের চারপাশে তুফান শুরু হয়ে গেছে। জোরে জোরে বাতাস হচ্ছে আর সেই সাথে দুইটা ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ। পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছু দেখা যাচ্ছে না, শুধু সেই ভয়ঙ্কর আওয়াজ আর মারামারির শব্দ শোনা যাচ্ছে। এরপর পরই আমি অজ্ঞান হয়ে যাই আর চোখ খুলে দেখি আপনাদেরকে। রাতে কোথায় ছিলাম, কিভাবে ছিলাম সেটা জানি না। লোকটার কথা শুনে বুঝতে পারি শয়তান জিনটা ওদের পথ আটকাতে ভয় দেখিয়েছে। কিন্তু সেখানে পরে আরো একজন চলে আসে, যার সাথে শয়তান জিনটার মারামারি হয়। কে সেই জিন? সেই জিনটা কি মুকবির জিন ছিল নাকি অন্য কেউ? আমার মনের মধ্যে ভয় বেড়ে যায়। মুকবির জিনটার কি খবর সেটা জানতে পারিনি। আমি তখন সবাইকে দোয়া পড়ে ফু দিয়ে দিলাম। তারপর আমি আলী হাসানের ঘরের দিকে গেলাম। ঘরের সামনে যেতেই আলী হাসান আমাকে উদ্দেশ্য করে বলে, মৌলানা সাহেব, কোনো লাভ হবে না। তোর ওই শক্তিহীন গোলাম আমার সম্পর্কে কিছুই জানতে পারবে না। তুই কি আমাকে সাধারণ কোনো জিন ভেবেছিস? তোর ওই গোলামকে প্রাণে বাঁচিয়ে রেখেছি। এবারের মতো ওকে মাফ করে দিয়েছি। ওর সাহস কত বড়, ও আমার সাথে লড়াই করতে চায়। এবারের মতো প্রাণে বাঁচিয়ে রেখেছি। পরবর্তীতে যদি কাউকে আমার খোঁজ নিতে পাঠাস তাহলে ওকে আর জীবন্ত রাখবো না। শোন মৌলানা, তোকে বলে দেই, আজ রাতেই আমি এই ছেলেটাকে নিয়ে যাব। যদি পারিস আমাকে বাধা দিয়ে দেখা। আজ রাত এই ছেলের শেষ রাত। কাল রাত থেকে আবার নতুন খেলা শুরু হবে। দেখি তুই কিভাবে পারিস এই পরিবারকে বাঁচাতে। আমি এই কথাগুলো শুনে কিছু সময় নিস্তব্ধ হয়ে যাই। মুকবির জিনটা তাহলে বেঁচে আছে। আমি আল্লাহর কাছে মুকবির জিনটার জন্য দোয়া করি। আমার কথা মানতে গিয়ে সে বিপদে পড়েছে, কিন্তু শয়তান জিনটা বলেছে আজ রাতেই আলী হাসানকে নিয়ে যাবে। তাহলে যা করার
দিনের মধ্যেই করতে হবে। আমি আর আলী হাসানের ঘরে গেলাম না। আমি মোবারক শাহকে বলি, আপনারা কেউ ভয় পাবেন না, আর কেউ চিন্তা করবেন না। আপনারা এই বাড়ির উঠানে বসে কোরআন তেলাওয়াত করবেন আর জিকির করবেন। রাত না হওয়া পর্যন্ত তেলাওয়াত আর জিকির বন্ধ করবেন না। আশেপাশের যারা কোরআন পড়তে পারে তাদেরকে ডেকে এখনই কাজ শুরু করুন। আমি মাগরিবের নামাজ আদায় করে চলে আসব। আর যদি কোনো সমস্যা হয় আমি মসজিদেই থাকব, আমাকে সাথে সাথেই ডাক দেবেন। এই বলে আমি মসজিদে চলে আসি। আমি ভীষণ চিন্তায় পড়ে যাই। শয়তানটা আমাকে চ্যালেঞ্জ করেছে, সে আজ রাতেই আলী হাসানকে নিয়ে যাবে। আমি অজু করে মসজিদে ঢুকি, তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করি। তারপর আমি একটা আমল করতে বসি। প্রায় 1 ঘন্টা আমল করার পর আমি সফল হই। মসজিদের ভেতরে সুন্দর একটা আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়ে, সেই সাথে পরিবেশটা হালকা শীতল হয়ে যায়। আমি তাকিয়ে দেখি সে এসেছে। আমি এগিয়ে যাই তার দিকে। আমি সালাম দেওয়ার আগেই সে আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিয়ে তার সাথে মুসাফা করি। যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কেউ না, তিনি একটা শক্তিশালী জিনের বাদশা। তিনি মারিদ গোত্রের জিনের বাদশা। তার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়। আমি তাকে খুবই কম ডাকার চেষ্টা করি, কারণ তিনি অনেক সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী। তিনি অনেক পরহেজগার। তিনি যেমন নমনীয় ঠিক তেমনই রাগী। তার গোত্রের কেউ যদি কোনো মানুষ বা কোনো জিনের ক্ষতি করে তাহলে তিনি নিজ হাতে তাদের শাস্তি দেন। জিনের বাদশা তখন আমাকে বলে, মৌলানা সাহেব, কেমন আছেন? আমি দুঃখিত দেরি করে আসার জন্য। আমি অনেক দূরে ছিলাম, অন্য একটা গোত্রের জিনেদের সমস্যার সমাধান করতে গিয়েছিলাম। সেখানে ছিলাম জন্য আমার আসতে দেরি হলো। এখন বলুন, আমাকে ডাকার কারণটা কি? আপনি তো আমাকে ভুলেই গেছেন। আজ কত বছর পর আপনার সাথে দেখা হলো। তখন আমি বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমি একটা বড় সমস্যার মধ্যে পড়েছি, আর আপনি অনেক সম্মানিত ব্যক্তি। যখন তখন আপনাকে ডাকা বেদবি হয়ে যায়, তাই জটিল সমস্যা না হলে আপনাকে ডাকি না। তারপর আমি সকল বিষয় জিনের বাদশাকে বললাম। তিনি অনেক মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলেন। আমার কথা শোনার পর তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন পড়লেন। সাথে সাথে 2 জন জিন সেখানে হাজির হয়। জিনের বাদশা তাদের সাথে ইশারায় কি সব যেন বললেন। তারপর সেই 2 জন জিন অদৃশ্য হয়ে যায়। জিনের বাদশা জানায় যেই 2 জন এসেছিল ওরা শক্তিশালী 2 জন জিন। ওরা যোদ্ধা জিন হিসেবে পরিচিত। ওই 2 জনকে তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে। আমরা কথা বলার মাঝেই সেই জিন 2টা চলে আসে। তারা এসে আমাদেরকে সালাম দেয়। তারপর জিনের বাদশা মসজিদের এক কোণায় গিয়ে 2 জনের সাথে কথা বলে। কথা বলা শেষ হলেই জিন 2টা চলে যায়। তখন জিনের বাদশা আমার সামনে এসে বসে। আমি তখন তথ্য জানার জন্য আগ্রহী হয়ে যাই। জিনের বাদশা তখন আমাকে বলে, মৌলানা সাহেব, চিন্তা করবেন না, সব তথ্য সংগ্রহ করা হয়েছে। আর কি কারণে আলী হাসানের সাথে এমন হয়েছে সব জানা গেছে। আলী হাসানের উপর কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদু অনেক নিকৃষ্টভাবে করা হয়েছে। জোড়া শুকুর বলি দিয়ে একটা শক্তিশালী কালো জাদুকর জিনকে আহ্বান করা হয়েছে, আর সেই জিনকে নরবলি দেওয়ার কথা বলে আলী হাসানের উপর চালান করা হয়েছে। এই কালো জাদু করেছে একটা তান্ত্রিক। সেই তান্ত্রিক পিশাচসিদ্ধ। তার জানা সবচেয়ে শক্তিশালী মন্ত্র আর বিদ্যা দিয়ে কালো জাদু করা হয়েছে। যেই শুকুর 2টা বলি দেয়া হয়েছে, সেই শুকুরের মাথা 2টা আলী হাসানের বিছানার নিচে মেঝেতে পোতা আছে। 7 দিনের মধ্যে যেন আলী হাসান মারা যায়, তাকে সেইভাবেই বান মারা হয়েছে। ওই শক্তিশালী জিনটাকে বলা হয়েছে
আলী হাসানের কলিজা তাকে দিয়ে দেওয়া হবে। জিনটা আলী হাসানকে তার রাজ্যে নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়ে আলী হাসানকে শয়তানের নামে বলি দেবে। এমন একটা চুক্তি হয়েছে জিনটার সাথে। তাই জিনটা কোনো কিছুর বিনিময়ে যাবে না। সে শুধুমাত্র আলী হাসানকেই চায়। কিন্তু আপনি রুকাইয়া করে জিনটাকে কষ্ট দিয়েছেন, তাই সে আপনার উপর ভীষণ রেগে আছে। সেই সাথে মোবারক শাহের উপরও রেগে আছে। আগে আপনাকে ওই শূকরের মাথা দুইটা উদ্ধার করতে হবে, তারপর সেটা রুকাইয়া করে নষ্ট করতে হবে। তবে সাবধান, ওটা কিন্তু খুবই নাপাক জিনিস। ওখানে আরো নাপাক জিনিস ব্যবহার করা হয়েছে। ওটা সরাসরি হাত দিয়ে স্পর্শ করবেন না। আপনি রুকাইয়া করে ওইটা নষ্ট করে দেবেন। আমি আপনাকে একটা শক্তিশালী আয়াত শিখিয়ে দেব। আপনি রাতের বেলায় এই আয়াত পাঠ করে আলী হাসানের ওপর ওই জিনটাকে হাজির করবেন। তবে সাবধান, ওকে আগে বেঁধে রাখবেন, না হলে বিপদ হতে পারে। আপনি একটা বৃত্ত এঁকে তার মাঝে আলী হাসানকে বসাবেন। আপনাকে একটা পাত্র দিলাম, এটাতে ওই জিনটাকে বন্দি করবেন। এই পাত্রের মধ্যে পবিত্র পানি আছে। এই পানি আলী হাসানের শরীরে ছিটিয়ে দেবেন। তখন জিনটার শরীরে আগুন লেগে যাবে। সে কষ্ট সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এই পাত্রের মধ্যে চলে আসবে। তখন আপনি বিসমিল্লাহ বলে পাত্রের মুখটা লাগিয়ে দেবেন। তারপর এই পাত্রটা সময় মতো আপনার কাছ থেকে আমি নিয়ে যাব। এই সব তথ্যই সংগ্রহ করা হয়েছে। ওই জিনটা এসবের কিছুই জানে না। কালো জাদুর জিনিস তোলার সময় জিনটা টের পাবে, কিন্তু ভয় পাবেন না। জিনটা দিনের বেলায় কোনো কিছুই করতে পারবে না। সে শক্তিশালী হলেও দিনের বেলাতে দুর্বল। সব কিছু ঠিকঠাক মতো করলে ইনশাল্লাহ আলী হাসান সুস্থ হয়ে যাবে। আমি এত সময় খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনলাম। সব শুনে আমার মনে একটা জিনিস জানতে ইচ্ছা হলো। জিনের বাদশাহ মনে হয় আমার মনের কথাটা বুঝতে পারলেন। তখন তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব, আমি জানি আপনি কি জানতে চাচ্ছেন। আপনি জানতে চান এই কালো জাদু কে করলো। সেটা সময় হলেই আপনি বুঝতে পারবেন। তবে এখানে একজনের জীবনের ঝুঁকি রয়েছে, যিনি তান্ত্রিককে দিয়ে এই কালো জাদু করিয়েছেন। তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে আপনি যদি বুঝতে পারেন সেটা কে, তাহলে কাউকেই কিছু বলবেন না। আর মোবারক শাহকে এসব বিষয়ে কিছু বলবেন না। আমি তাহলে এখন আসি। দোয়া করি আল্লাহ আপনাকে মানুষের উপকার করার উত্তম প্রতিদান দিক। আসসালামু আলাইকুম। এই বলে জিনের বাদশাহ চলে যায়। আমার মনের মধ্যে অজানা বেশ কিছু প্রশ্ন থেকেই যায়। দিনের বেলাতে মসজিদে আমি এই কাজ করলাম। জোহরের নামাজ আদায় করে আমি মোবারক শাহের বাড়িতে গেলাম। আমি একবার আলী হাসানকে দেখতে গেলাম। আমাকে দেখেই আলী হাসান তাচ্ছিল্যভাবে হাসতে থাকে। আমি তার হাসিতে পাত্তা দিলাম না। আলী হাসানের শরীরে থাকা জিনটা আমাকে বলে, মৌলানা সাহেব, তুই কি ভয় পেয়ে গেলি নাকি? এত সময় কোথায় ছিলি? তোর ওই গোলামটার কি অবস্থা? তুই এই ছেলেকে কিছুতেই বাঁচাতে পারবি না। শুধু শুধু নিজেই নিজের মৃত্যু ডেকে আনলি। আজ রাতে আমি তো এই ছেলেকে নিয়েই যাব। আমি চুপচাপ কথাগুলো শুনছিলাম। তারপর আমি কয়েকজনকে ডেকে আলী হাসানকে শক্ত করে বেঁধে ফেলি। আলী হাসান তখনও তাচ্ছিল্যভাবে হাসাহাসি করছিল। ঘরের মধ্যে খুঁটি গেড়ে আলী হাসানকে তাতে বেঁধে রাখা হয়। তারপর আলী হাসানের বিছানা সরিয়ে ফেলা হয়। মোবারক শাহ আমাকে জিজ্ঞেস করে আমি কি করতে চাই।
আমি মোবারক শাহকে ইশারায় চুপ থাকতে বলি। আমি তখন একজনকে মেঝেতে খুঁড়তে বলি। যখনই এই কথা বলি তখন আলী হাসান ভীষণ রেগে গিয়ে আমাকে হুমকি দিতে শুরু করে। সে এবার বুঝতে পারে আমি কি করতে যাচ্ছি। আলী হাসানের শরীরে থাকা জিনটা এবার ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকে, আমাকে নানানভাবে হুমকি দামকি দিতে থাকে। আমি তার কথায় কান না দিয়ে আমার কাজ করতে থাকি। প্রায় 5 হাত মাটি খোঁড়ার পর একটা কিছু দেখা যায়। ভীষণ পচা দুর্গন্ধ বের হতে থাকে। আমার দম বন্ধ হয়ে বমি চলে আসার মতো অবস্থা হয়। তারপরও অনেক কষ্টে সেই নাপাক জিনিসটা তুলে আনা হয়। এই দৃশ্য দেখে তো উপস্থিত সবাই অবাক হয়ে যায়, সাথে ভীষণ রকম ভয় পায়। এই জিনিস কিভাবে আসলো কেউই বুঝতে পারে না। আমি তখন আলী হাসানের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আলী হাসানের শরীরে থাকা জিনটা রাগে গোঙাতে থাকে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, মৌলানা, অনেক বড় ভুল করলি। তুই কিভাবে জানলি এই কথা? শোন, তুই যাই করিস না কেন, কাজ হবে না। আমি এই ছেলেকে নিয়েই যাব। আমি চুক্তি করে এখানে এসেছি। তুই ওই জিনিস নষ্ট করলেও আমি এই ছেলেটাকে ছাড়বো না। আমি তোকেও ছাড়বো না মৌলানা, তোকেও ছাড়বো না। আমি জিনটার কথার জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে আসি। জিনটা দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না। বাইরে উঠানে এনে জিনিসটা রাখা হয়। তখন আমি পানি এনে জিনিসটা পরিষ্কার করি, তারপর রোকাইয়া করে জাদু নষ্ট করি। সারা বাড়ির উপর দিয়ে তখন একটা ঝড়ো হাওয়া বয়ে গেল। বাড়ির চারপাশে একটা গরম বাতাস ঘুরপাক খাচ্ছে। আমি সেই জাদুর জিনিসগুলোতে আগুন ধরিয়ে দিই। শুকরের মাথা দুইটা রীতিমতো পচে গিয়েছিল। মাথা দুইটায় সিঁদুর দিয়ে লাল হয়েছিল। এই জিনিস দেখে বাড়ির সবার মাঝে ভয় আর আতঙ্ক যেন আরো অনেক গুণ বেড়ে যায়। আমি সবাইকে শান্ত থাকতে বলি। বাড়িতে তখনও কোরআন তেলাওয়াত চলছিল, আর আমি আমার মতো কাজ করছিলাম। জিনিসগুলো নষ্ট করার পর সেটা মাটিতে পুঁতে দিতে বলি। মোবারক শাহ আমাকে জিজ্ঞেস করে, এইসব কি আর এসব কিভাবে হলো? আমি তখন মোবারক শাহকে বলি, আমি যা করছি সেটা শুধু দেখে যান, দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ চাইলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই সমস্যা সমাধান হওয়ার পর আমাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। এটা সবার কাছে আমার অনুরোধ রইল, কারণ আমি কাউকে কিছু বলতে পারবো না। আমার এই কথায় মোবারক শাহ আর কিছু বলে না। আমি তখন আলী হাসানের ঘরে যাই। গিয়ে দেখি আলী হাসান অচেতন হয়ে গেছে। ওকে বিছানায় শুয়ে দেওয়া হয়। জিনটা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি আলী হাসানকে দোয়া পড়ে তার মাথায় ফু দিলাম। কিছু সময় পর আলী হাসান আস্তে আস্তে চোখ মেলে তাকায়। তাকেই সে অবাক হয়ে যায়। ঘরের মধ্যে যারা ছিল তাদের সবাইকেই অবাক হয়ে দেখে। সে কথা বলতে চাইছে, কিন্তু শরীর অনেক দুর্বল থাকায় গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি আলী হাসানকে গোসল করিয়ে খাবার খাওয়াতে বলি। আমার কথা মতো সব করা হয়। আমি বাড়িতেই আসর আর মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজ আদায় করে আমি আলী হাসানের কাছে যাই। আলী হাসান তখন বেশ স্বাভাবিক। গত 1 সপ্তাহে কি হয়েছে আলী হাসান কিছুই বলতে পারে না, কারণ ওই জিনটা সবসময় আলী হাসানের শরীরেই ছিল। আমি মোবারক শাহকে বলি, আজ রাতে ভয়ঙ্কর কিছু একটা করতে পারে। আপনার বাড়ির সবাইকে বলবেন কেউ যেন আজ রাতে ঘর থেকে বের না হয়। বাইরে যা কিছু হোক, ভয় যেন না পায়। সবাইকে বলবেন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে। শক্তিশালী সাহসী 4 জনকে আমার সাথে থাকতে হবে। সাথে আপনিও চাইলে থাকতে পারেন। তখন মোবারক শাহ 4 জনকে ঠিক করে। সাথে মোবারক শাহ এবং তার ভাইও থাকবে।
রাতের বেলায় সবাইকে যার যার ঘরে থাকতে বলা হয়, আবারও সবাইকে সতর্ক করা হয়। তারপর আমরা 6 জন আলী হাসানের ঘরে আসি। আলী হাসান তখন শুয়েই ছিল। আমি আলী হাসানের পাশে বসি। আলী হাসানকে আগেই সব বলা হয়েছে, তার সাথে কি কি হয়েছে। আমি তখন আলী হাসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, আলী হাসান, শেষবারের মতো আরেকবার কষ্ট করতে হবে তোমাকে। তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আমরা সবাই তোমার সাথেই আছি। তুমি শুধু একটা বৃত্তের ভেতরে থাকবে। তোমার হাত পা আমরা বেঁধে রাখবো। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি নিশ্চিত থাকো, তোমার কিছু হবে না। আমার কথা শুনে আলী হাসান ভয় পায়। মোবারক শাহ আলী হাসানকে সাহস দেয়। তারপর আলী হাসানকে বৃত্তের ভেতরে হাত পা বেঁধে রাখা হয়। আমি তখন বৃত্তের বাইরে বসে জিনের বাদশাহ শিখিয়ে দেওয়া আয়াত পড়তে শুরু করি, আর সেই পবিত্র পাত্রটা আমার পাশেই রাখি। আমি অনেক সময় আয়াত পাঠ করি, কিন্তু জিনটা হাজির হয় না। এমনভাবে রাত গভীর হয়ে যায়। আমি একটানা আয়াত পাঠ করতেই থাকি। হঠাৎ করে বাড়ির উঠানে কিছু একটা পড়ার বিকট শব্দ হলো। পুরো বাড়িটা রীতিমতো কেঁপে উঠল। সেই সাথে শুরু হলো তুমুল ঝড়োয়া বাতাস। মনে হচ্ছিল ঘরবাড়ি মাটি সহ উড়িয়ে নিয়ে যাবে। ঘরে থাকা সবাই ভীষণ ভয় পায়। কিছু সময় এমন অবস্থা চলতে থাকে। ঘরের দরজা বন্ধ করা ছিল। হঠাৎ একটা দমকা গরম বাতাসে দরজাটা সজোরে ধাক্কা দেয়। দরজাটা ভেঙে একটা গরম বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে। বাতাসটা ভীষণ গরম ছিল। মনে হচ্ছিল পুরো শরীর সেই গরম বাতাসে ঝলসে যাবে। সেই গরম বাতাসে রীতিমতো ঝলসে যাবে। ঘরের দরজার ভাঙা টুকরা আমাদের শরীরে এসে লাগে। ঘরের মধ্যে থাকা সবাই ভয়ে চিৎকার করে ওঠে। 2 জন তো সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়, আর বাকি 2 জন দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের মধ্যে তখন আমি, মোবারক শাহ আর তার ভাই আলী হোসেন। গরম বাতাসটা আস্তে আস্তে স্বাভাবিক হয়। তারপর একটা কালো জট বাঁধা ধোঁয়া ঘরটা অন্ধকার হয়ে যায়। ঘরটা আবারও গরম হতে শুরু করে। বাড়ির বাইরে থেকে তখন ভয়ঙ্কর গর্জন আর চিৎকার ভেসে আসতে থাকে। আমি এইসব দৃশ্য দেখে অনেকটা ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি দোয়া পড়া থামাইনি। আমি দোয়া পড়েই যাচ্ছি। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। সেই অন্ধকারের মধ্যে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে, আর সেই হাসিটা আমার সামনে থেকে আসছে। তখন এক ঝলকের জন্য আমার পুরো শরীর দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে যায়। আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য আমি দোয়া পড়া থামিয়ে দেই। আমি দেখি একটা ভয়ঙ্কর জন্তু আমার সামনে, যার মাথায় একটা শিং আর মুখটা কুকুরের মতো। পুরো শরীর কালো লোমে ভরা। মানুষের মতো 2টা হাত পা আছে, তবে তার হাত 4টা। বুকের ওপর 2টা চোখ আছে। চোখ 2টা দিয়ে সাদা আলো ঝরছে, আর মাথার চোখ 2টা ভয়ঙ্কর রকম লাল। মুখের মধ্যে বাঁকানো বাঁকানো দাঁত। দাঁতগুলো জ্বলজ্বল করছে। মুখ দিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে আমি চোখ বন্ধ করে ফেলি। এই দৃশ্য মনে হয় শুধু আমি একাই দেখেছি। এরপর ঘরের আবহাওয়া স্বাভাবিক হয়ে যায়। তখন দেখি আলী হাসান ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরছে। ভয়ঙ্কর গলায় তখন সে আমাকে বলে, মৌলানা, তুই যত কিছুই করিস আমাকে আটকাতে পারবি না। আমি এই ছেলেকে আজ এক্ষুনি নিয়েই যাব। আমি কখনো আমার চুক্তি ভঙ্গ করি না। তোকে মেরে আমি এই ছেলেকে নিয়ে যাব। তুই আমার কিছুই করতে পারবি না। তোকে বারবার নিষেধ করেছিলাম আমাকে বিরক্ত করতে না। আমি তোকে আমার আসল রূপ দেখালাম। যে আমার আসল ভয়ঙ্কর রূপ একবার দেখে সে আর বেঁচে থাকে না। এখন আমি তোকে হত্যা করব। তারপর
এই ছেলেকে নিয়ে যাব। এই বলে সে আলী হাসানের শরীরের বাঁধন খুলতে চেষ্টা করে। কয়েকবার চেষ্টা করার পর দড়ি ছিঁড়ে যায়। আমি তখন জোরে জোরে দোয়া পড়া শুরু করি। আলী হাসান তখন বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টা করে। একসময় বৃত্ত থেকে বের হয়েও যায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি দাঁড়িয়ে যাই, তারপর উচ্চ স্বরে দোয়া পড়তে থাকি। আলী হাসান তখন আমার গলা চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে যায় সাথে সাথে। তবুও অনেক কষ্টে আমি দোয়া পড়ি। আমি আলী হাসানের চুল মুঠ করে চেপে ধরি। তারপর আলী হাসানের মাথায় ফু দিলাম। সাথে সাথে আলী হাসান আমাকে ছেড়ে দিয়ে মাটিতে গড়াগড়ি করতে শুরু করে। আলী হাসানের ভেতরে থাকা জিনটা তখন বলে, এই মাওলানা, তুই আমাকে বারবার কষ্ট দিচ্ছিস। তোকে আমি এমন কষ্ট দিয়ে মারব, তোর মৃত্যু দেখে মানুষ ও জিনের আত্মা সহ কেঁপে উঠবে। এই বলে আলী হাসান আমাকে মারতে আসে। তখন আমি তার দিকে ফু দিলাম। আলী হাসান কিছুটা দূরে সরে গেল। সে তখন আলী হাসানকে কষ্ট দিতে লাগলো। আমি তখন সেই পবিত্র পানিটা আলী হাসানের শরীরে ছিটিয়ে দিলাম। সাথে সাথে আলী হাসান বিকট চিৎকার করে উঠল। সে অনুরোধ করলো তাকে আর কষ্ট না দিতে। তারপর আমি দেখি আলী হাসানের নাক দিয়ে একটা জমাট বাঁধা কালো ধোঁয়া বের হয়ে পাত্রটার মধ্যে ঢুকে পড়ল। আমি সাথে সাথেই বিসমিল্লাহ বলে পাত্রের মুখটা লাগিয়ে দিলাম। পাত্রের মুখটা লাগানোর সাথে সাথেই মোবারক শাহের ভাই একটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। পুরো শরীরে খিঁচুনি উঠে যায়। এমন অবস্থা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে যাই। আলী হাসান তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার তখন জিনের বাদশার কথা ওগুলো মনে পড়ে। তাহলে কি মোবারক শাহের ভাই এই কালো জাদু করেছিল? তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে হয়তো মারা যাবে। এদিকে তখন বাড়ির সবাই বের হয়ে আসে। আমি পাত্রটা একটা নিরাপদ জায়গায় রাখি। তারপর মোবারক শাহের ভাইয়ের কাছে যাই। কিছু সময় পর তার শরীর নিস্তেজ হয়ে যায়, তবে তিনি নিঃশ্বাস নিচ্ছে। তাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হয়। তিনি ঘুমিয়ে যান। আমি তখন বুঝতে পারি মোবারক শাহের ভাই আর হয়তো বাঁচবে না। সত্যি সেদিন রাতেই তিনি মারা যান। আলী হাসান বেঁচে যায় আর তার চাচা মারা যায়। আলী হাসানকে মারার জন্য তার আপন চাচা মরণ বান মেরেছিল, কিন্তু আল্লাহ আলী হাসানকে বাঁচিয়ে রাখলেন। তবে আলী হাসানের চাচা কেন কালো জাদু করেছিল সেটা জানা যায়নি। তারপর আলী হাসান আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তবে মোবারক শাহ কিছু একটা বুঝতে পেরেছিলেন। তিনি পরে বুঝতে পেরেছিলেন তার ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তিনি আমাকে অনেকবার অনুরোধ করেছিলেন তার ভাইয়ের মৃত্যুর কারণ কি এটা বলার জন্য, আর আলী হাসানের সাথে কি সমস্যা হয়েছিল। আমিও মোবারক শাহকে কোনো কিছুই বলি না। তারপর আলী হাসান পুরোপুরি সুস্থ হয়ে যায়। ইমরান ভাই, এই ছিল হোসেন মৌলানার ঘটনা। আশা করি আজকের ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। আগামী সপ্তাহে আবারও ইনশাল্লাহ নতুন ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূতাড্ডার সাথেই থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন। ধন্যবাদ সজীব হোসেন ভাই। আসলে ভাই আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আপনার ঘটনাগুলো সবসময় একটু অন্য লেভেলের হয়ে থাকে। অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ডার্ক হরর ঘটনাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেন বরাবরই। আপনার লেখার কথা কি বলবো, আপনি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখেন, মানে পড়তে গেলে মনে হয় পড়তেই থাকি, কোনো ক্লান্তিবোধ কাজ করে না এরকম। ধন্যবাদ সজীব ভাই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সজীব হোসেন ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন।
আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি, বেশি শেয়ার করে অন্যদেরকেও এই ঘটনার আনন্দ নেওয়ার সুযোগ করে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আজকের রাতটি আপনারা বেশ উপভোগ করেছেন বা আগামীতেও যারা এই ঘটনাটি শুনবেন পরবর্তীতে, তারাও আশা করি ঘটনার আহ মানে সৌন্দর্যটা উপভোগ করবেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে ২ টি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01342298285। এই নাম্বারে আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপে আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhootadaa.stories@gmail.com। আপনাদের জানাশোনা ভয়ঙ্কর আর ইউনিক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান ইসকান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে নতুন আর ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভূত আড্ডার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।